ডায়রিয়ার বিপজ্জনক চিহ্নগুলো একই। ডায়রিয়ার বিপজ্জনক চিহ্ন কি? যদি দেখেন যে বাচ্চার তীব্র থেকে বিপজ্জনক লক্ষণ, সবসময় আমরা আগেই বলেছি যে বিপজ্জনক চিহ্নগুলো আগে খারাপ চিহ্ন দিয়েছে। বাচ্চার যদি দেখেন যে ডায়রিয়ার ফলে বাচ্চা ঝিমিয়ে গেছে, নেতিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, চোখ কোটরে ঢুকে গেছে এবং কোনো কিছু খেতে পাচ্ছে না, পানি দিলে পানি মুখ থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, এই ধরনের উপসর্গ থাকলে সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এটা বিপজ্জনক। আর যদি আমরা চামড়াকে কুচকে ধরি, আমরা পেটের চামড়া, বিশেষ করে পেটের চামড়া কোথায় কুচকে ধরতে হয়? নাভি থেকে পেটের এক পাশ, তার মাঝ বরাবর যদি আমি লম্বালম্বি এই 2 আঙ্গুল তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরে ছেড়ে দিই, যদি দেখা যায় চামড়াটা কুচকে আছে এবং কুচকানো চামড়াটা আবার আগের জায়গায় যাচ্ছে না, তাহলেও কিন্তু এটা বিপজ্জনক চিহ্ন। তাহলে সাথে সাথে তখন এদেরকে শিরায় স্যালাইন দিতে হবে, কলেরা স্যালাইন দিতে হবে। তাহলে আমরা এইগুলোকে বিপজ্জনক চিহ্ন। তারপরে দেখুন বেশি বেশি পানি খেতে যাচ্ছে, বেশি বেশি বমি হচ্ছে, এইটাও কিন্তু কম বিপজ্জনক হলো, এটাও বিপজ্জনক। এই ক্ষেত্রেও আপনার স্যালাইন রগে দিতে হবে, শিরায় দিতে হবে। যেটাকে আমরা রগ বলি সেটা আসলে শিরা, আইভি, ইন্ট্রাভ্যানাস দিতে হবে। সুতরাং এই চিহ্নগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর শুধু পাতলা বেদনা হচ্ছে কিন্তু সরাসরি এই বিপজ্জনক চিহ্নগুলো না, অজ্ঞান হয়ে যাচ্ছে না, নেতিয়ে যাচ্ছে না, চোখ কোটরে পানি খেতে পাচ্ছে না, এগুলো নাই, বা চামড়া কুচকে যাচ্ছে না, একদম কুচকে একই জায়গায় থাকছে না, একই জায়গায় থাকলে বেশি বিপজ্জনক, আর আস্তে আস্তে ফিরে আসলে কম বিপজ্জনক। কিন্তু এদের ক্ষেত্রে খুব অত্যন্ত খেয়াল রাখতে হবে, অত্যন্ত বেশি করে সযত্নে খেয়াল রাখতে হবে যে এরা কোনো বিপজ্জনক চিহ্নে যাচ্ছে না।